শুভ সকাল বন্ধুরা, আমি আজকে আবার তোমাদের সামনে চলে এলাম একটা সুন্দর শীতের সকালে। দেখো আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কয়েকটা গুড়ের নারকোল নাড়ু এবং তার সঙ্গে রয়েছে 4টে পেড়া। এই দুটো জিনিস আমি প্রথমে একটু মাইক্রোওয়েভে ঘুরিয়ে নেব। আমি মাইক্রোওয়েভে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পাওয়ারটা অন করে দিলাম। আমি 1 মিনিট হাই পাওয়ারে আমি 1 মিনিট এটা হতে দিলাম। এতে কি হবে, আমার সমস্ত নাড়ু এবং মিষ্টিটা নরম হয়ে যাবে। বন্ধুরা, 20 সেকেন্ড এখনো বাকি আছে। আমি এটা অফ করে দিয়েছি। একবার চলো ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার নাড়ু এবং খোয়ার মিষ্টি একদম নরম হয়ে প্রায় গলেই গেছে। এবারে চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই। বন্ধুরা দেখো, আমি একটা ননস্টিকিং প্যানে এই মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ, শুধুমাত্র আমার এই মিশ্রণটাকে ভিজিয়ে নেবার জন্য। এবং গ্যাসটাও আমি ছোট গ্যাসটা জ্বালিয়েছি এবং একদম কমের দিকে রেখেছি। এবারে এটা একটু গরম হোক। বন্ধুরা দেখো, এবারে খোয়ার মিষ্টি কটা এবং নারকোলের নাড়ু সব মিলেমিশে একাকার হয়ে গেছে। কি চমৎকার একটা পুর তৈরি হয়ে গেছে। এবার এই পুর দিয়ে আমি চাইলে কোনোই পিঠে বানিয়ে নিতে পারি। তাহলে বন্ধুরা, কত সহজে দেখো আমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা পিঠের পুর বানিয়ে ফেলতে পারলাম। নেক্সট এবার তোমাদের সঙ্গে আমার পিঠে তৈরি করে শেয়ার করবার পালা। বন্ধুরা দেখো, আমার পুরটা কি চমৎকারভাবে তৈরি হয়ে গেছে। এবারে এটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে আমি রেখে দেব। যখন আমার সময় এবং সুযোগ হবে আমি এটা দিয়ে পিঠে তৈরি করব এবং তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।